কিন্তু আমি তোমাকে এমন করে হারিয়ে যেতে দেবো না মৌসুমী। সংকল্প, আমি আমার দাদার কথায় অন্ধকার জগতে কাজ করে থেকে কিন্তু একদিন না একদিন আমি তোমাকে দেবো আলোর ঠিকানা। সে বিশ্বাস, সে ভরসা তোমার উপর আমার আছে সংকল্প। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তাই তো নাইট ক্লাবে নাচ গানে চাকরি করলেও সমাজের মধ্যে মিশে থাকা ওই মানুষ রূপে আয়নাগুলোর কাছ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখে জানি মৌসুমী, আমি সব জানি, কিন্তু দেখো গঙ্গা জলে তো কত ময়লাই ভেসে যায়, কিন্তু তাই বলে কি গঙ্গা জল কখনো অপবিত্র হয়ে যায়? ছাড়ো ওসব কথা। এখন বলো তো, আজকে তোমার আসতে এত দেরি হলো কেন? দেরি হলো মানে আমার দাদা গ্রামের একটা চাষিকে আমাকে তুলে আনতে বলেছিল, তো তাকে তুলে এনে ভেতরে রেখে তারপর আমি তোমার কাছে এলাম। বুঝলাম। আচ্ছা আর কতদিন এভাবে তুমি দাদার কথায় ওঠা বসা করবে বলতে পারো? এবার তো একটু নিজের কথা ভাবো। নিজের কথা ভাবো আমি ছেড়ে দিয়েছি মৌসুমী, এখন আমি শুধুই তোমার কথাই ভাবি। আমার কথা? দেখো পড়াশোনা শেষ করে কলেজ থেকে পাস আউট হয়ে বেরিয়ে ভেবেছিলাম আমাকে চাকরি জোগাড় করে আমি নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু শূন্য পকেটের ওই ডিগ্রির বোঝাটা কাঁধে নিয়ে ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েও কিন্তু একটা চাকরি আমি জোগাড় করতে পারিনি মৌসুমী। এই ভারতবর্ষের আর 5টা বেকার ছেলের মতো আমিও বেকার হয়ে রয়ে গেলাম। আর তারপর হঠাৎ করেই খবর পেলাম তোমার মায়ের ক্যান্সার। হ্যাঁ মা ছাড়া যে আমার আর কেউ নেই সংকল্প। ডাক্তারবাবু বললো মাকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে, সেই মুম্বাইতে নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা করতে হবে। আর তাই তো এই নাইট ক্লাবে চাকরিটা নিতে আমি বাধ্য হলাম। আর আমি ওই একই কারণেই বাধ্য হলাম, তোমার মাকে বাঁচাবো বলে তোমার পাশে দাঁড়ানোর জন্য এক প্রকার বাধ্য হয়ে আমিও দাদার সঙ্গে কাজে যোগ দিলাম। তারপর একটু একটু করে হয়ে গেলাম আমি অন্ধকার জগতের বেতাজ বাদশা। পড়াশোনাতে তুমি যথেষ্ট ব্রিলিয়ান্ট ছিলে সংকল্প, একটু ধৈর্য ধরলে তুমি নিশ্চয়ই একটা চাকরি পেতে। বিচরণ করতে আলোর জগতে শুধু নয় গো, শুধু নয়। দেখো মৌসুমী, আমি তোমাকে সত্যি সত্যি ভীষণ ভালোবাসি। তোমাকে নিয়ে ভবিষ্যতে আমাকে সুখের ঘর বাঁধতে চাই, যে ঘরে থাকবে না কোনো সন্ত্রাস, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, যেখানে থাকবে শুধু দুজনের প্রতি ভালোবাসা। সেই স্বপ্ন যে আমিও দেখি। এই স্বপ্ন নয় গো, বাস্তব। আমাদের এই স্বপ্নকে আমাদের কিন্তু বাস্তব করতে হবে। দেখো তুমি যদি আমার পাশে থেকে আমার হাতকে এরকম শক্ত করে ধরে রাখো মৌসুমী, তাহলে আমাদের লক্ষ্যে আমরা ঠিক পৌঁছাবোই। আর তারপর আমি আমার এই হাত দিয়ে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো স্বীকৃতির সিঁদুর।